তো আমরা এই প্যারামিটারগুলো গত ক্লাসে কিন্তু আমরা দেখছি যে কিভাবে হচ্ছে আমরা প্যারামিটারগুলো আমরা হচ্ছে ইয়ে করব, মানে সবগুলো আগে ভেরিয়েবল করব। ভেরিয়েবল করার পর কিভাবে আমরা এগুলো ট্যাগে আমরা কিভাবে বসাবো, তাই না? এগুলো কিন্তু দেখছি, তাই না? আমি কিন্তু বলছি যে আমি ট্যাগ ভিউ কন্টেন্ট এখানে দেখাই দেবো, আপনারা বাকিগুলো হচ্ছে মানে করবেন, সেম ভাবেই করবেন। কিন্তু পারচেসটা করা যাবে না, পারচেসটা ডাইনামিক্যালি ভাবে বসাইতে হবে। এবার পারচেসটা করার জন্য এখানে বলছে, এই দেখেন এখানে বলছে যে পারচেস ইভেন্ট। পারচেস ইভেন্ট হচ্ছে ডাইনামিক্যালি ভাবে বসাইতে গেলে কি করতে হবে, যে ডাটা লেয়ার ভেরিয়েবল যেটা আছে এটা কিন্তু আমরা সবসময় কিন্তু হচ্ছে ই কমার্স হবে, ই কমার্স ডট ভ্যালু, তারপরে ডিএলবি এফবি পারচেস প্রোডাক্ট, মানে ডিএলবি এফবি পারচেস ভ্যালু যেটা আছে, ঠিক আছে? এটা কিন্তু নাম আপনার, এটা এটা সব বুঝতে পারেন না? এই দেখেন, এই যে ধরুন কন্টেন্ট টাইপ অলওয়েজ কি প্রোডাক্ট হয় না? এবং কন্টেন্ট আইডিস কিন্তু আমরা এই যে এখানে কি দেখছি দেখেন, কন্টেন্ট আইডিস মানে হচ্ছে ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, তাই না? কিন্তু পার্সেস ইভেন্টের ক্ষেত্রে সেটা আসে কি জেএসবি এফবি পার্সেস প্রোডাক্ট আইডি। তার মানে কি এখানে ডিএলবি বাদে শুধু হবে জেএসবি, এবং এখানে হচ্ছে সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হবে এটা। এবং এইটা হচ্ছে আপনার মনে করেন একটা কাস্টম জাভা স্ক্রিপ্ট, এটা এইটা এটা কি কন্টেন্ট টাইপ অলওয়েজ কি হবে জেএসবি এফবি পারচেস প্রোডাক্ট আইডি। তারপর আছে কন্টেন্ট নেম কি আমরা এখানে দেখছিলাম ডিএলবি এফবি কন্টেন্ট নেম, আবার এখানে আসলে সেটা হচ্ছে ডিএলবি এফবি হচ্ছে আইটেম নেম কি জন্য ছিল, এখানে দেখেন এই দেন ডিএলবি এফবি কন্টেন্ট নেম বা প্রোডাক্ট নেম, ঠিক আছে? আমরা এইখানে এটা আমরা কি বলবো, এখানে হচ্ছে জেএসবি এফবি প্রোডাক্ট নেম, মানে পারচেসের ক্ষেত্রে সবসময় জেএসবি এফবি হবে, আর অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে সেটা হবে ডিএলভি, এবং আইটেম ক্যাটাগরি পরবর্তীতে সবই ঠিক থাকবে। তো আমরা তাহলে এইগুলো আমরা করছি, তাই না? এইগুলো আমরা কিন্তু ভেরিয়েবল করছি। যেমন আমাদের কোনটা ভেরিয়েবল বাকি আছে, কন্টেন্ট টাইপ, এই যে কন্টেন্ট আইডিস আছে আর কন্টেন্ট নেম আছে, এই দুইটা এখন আমরা ভেরিয়েবল করব। এই দুইটা ভেরিয়েবল করার জন্য আমরা এখান থেকে হচ্ছে ট্যাগে গিয়ে আমরা হচ্ছে ভেরিয়েবলে যাব। তো ভেরিয়েবলে আসার পরে এখানে নিউ থেকে আপনারা এখান থেকে নাম দিবেন, এইখানে যে নামটা আছে এইখানে যেটা নাম আছে, ঠিক আছে? এই যে কন্টেন্ট নেম কন্টেন্ট আইডিস, এটা কপি করবেন, কপি করার পর এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর ট্যাগ কনফিগারেশন এখান থেকে আপনারা কোথায় যাবেন, ডাটা লেয়ার মানে ভেরিয়েবল এটা যাওয়া যাবে না, এখন এখানে যাইতে হবে এই যে কাস্টম জাভা স্ক্রিপ্ট, এটাতে যাবেন, ঠিক আছে? এই দেখেন এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? যখন আমরা এখান থেকে হচ্ছে আমরা ডাটা লেয়ার দিয়ে আমরা কিন্তু পরবর্তী ইয়েগুলো মানে সেট আপ করছি, ভেরিয়েবল করছি। কিন্তু আজকে আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল এটা করবো না, আমরা কি করবো কাস্টম জাভা স্ক্রিপ্ট। এখানে কিন্তু দুইটা আছে, এটাই কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবো। এটা হচ্ছে থার্ড পার্টি কুকির কারণে আমরা এটা করব, ঠিক আছে? এই যে ফার্স্ট পার্টি কুকি এবং থার্ড পার্টি কুকি যখন আসবে তখন আমরা এই কাজটা করব। কিন্তু এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে কাস্টম জাভা স্ক্রিপ্ট। কাস্টম জাভা স্ক্রিপ্ট ক্লিক করার পর এইরকম অপশন থাকবে কাস্টম জাভা স্ক্রিপ্ট। এখন আপনারা শিটে যাবেন, দেখেন এখানে আপনার জাভা স্ক্রিপ্ট কোথায় আছে, এই যে এটা, এইখানে কপি করবেন, কপি করে এই পর্যন্ত নিয়ে আসবেন। এখানে আবার একটা স্পেসও বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? কপি করার পর এখানে আসবেন, এখানে আসি পেস্ট করে দিলেন, দেওয়ার পর সেভ। হ্যাঁ কপি করলে হবে, কিন্তু কথা হলো কি এখানে এই জাভা স্ক্রিপ্টটা আসলে কোথাও দেওয়া নাই, বুঝতে পারছেন? এই জাভা স্ক্রিপ্টটা কোথাও পাবেন না, কিন্তু এটা আমরা কোডিং করে করছি, মানে অনেক স্ট্রাগল করা হয়েছে এই জাভা স্ক্রিপ্টটাতে। আসলে এই জাভা স্ক্রিপ্টটা বাদে অন্য কোনো জাভা স্ক্রিপ্ট দিলে কাজ করে কিনা, ঠিক আছে? পরবর্তীতে এটা কোডিং করে করার পর মনে করেন এটা দেখি কাজ করতেছে, পরে দেখেন ডিএলবি এফবি পারচেস প্রোডাক্ট, ঠিক আছে? এখানে আছে জেএসবি এফবি, তার মানে কি এই যে আপনার মনে করেন ডিএলবি এফবি কিন্তু এটা থাকবে এখানে, মানে এখানে আপনার ক্যাপিটাল লেটার আছে, এখানেও আছে, ঠিক আছে? তো এটা আপনারা বুঝে নেবেন। এবং পরবর্তীতে আমরা এখানে যখন সেভ দেওয়ার পর দেখেন এই যে আমাদের পারচেস এটা আসছে, আমরা যদি আবার নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আবার আরেকটা ভেরিয়েবল করব, সেটা হচ্ছে কন্টেন্ট
নেম যেটা আছে এটা। এখন এখান থেকে আমরা কি করব, জেএসবি অ্যাপবি প্রোডাক্ট নেম, অ্যাপবি প্রোডাক্ট নেম এইটা দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এখানে আর একটা করব। তারপরে হচ্ছে ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে এই কাস্টম জাভাস্ক্রিপ্ট। তো এরপরে আমরা কি করব, এই কোডটা দিয়ে দেব। তো কোড দেওয়া হয়েছে আমাদের, এখন হলো এখান থেকে আমরা সেভ করে নেব, মানে সাবমিট করে দেব। এখন এইগুলো কিন্তু কন্টেন্ট আইটেম, তারপরে এইগুলো সবগুলো কিন্তু আমরা করছি, মানে আমাদের এই যে এইগুলোর সাথে কিন্তু মিল আছে। এখানে আমাদের দুইটাই ডিফারেন্ট হবে, একটা হচ্ছে কন্টেন্ট আইডিস আর কন্টেন্ট নেম, ঠিক আছে? এই দুইটা একটু আমাদের ডিফারেন্ট হবে। এখন আমরা এখন পার্সেসটাকে আমরা হচ্ছে কি বলছে, দ্য ওয়ার্ক স্পেস এইটা প্রোডাক্ট নেম। আচ্ছা দাঁড়ান, এটা প্রোডাক্ট নেমের এখানে ভুল হয়েছে নাকি? এটা সহ নিতে হবে, দেখি এটা কোথায় কি আছে। হ্যাঁ এটা তো আছে। আচ্ছা এখানে আমরা একটা স্পেস দিয়ে, স্পেস পড়ছে নাকি? হুম, আমার কোডটা ভুল হয়েছে মেবি, দেখতেছি এটা। সেম ইস্যু। জাভাস্ক্রিপ্ট কোথায় কি হয়ে গেল?
উল্টা করে দিই দেখি কি হয় এখন। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এইখানে তো আচ্ছা এই দুটা আপাতত রাখেন, কোড চেঞ্জ করে দিছে ফেসবুক। ঠিক আছে, এটা আগামী ক্লাসে এই কোড দুটো মানে দিয়ে দেবো, কারণ এটা কোড চেঞ্জ করে দিছে। এখন হচ্ছে এই দুটা এইরকমই থাকবে, ঠিক আছে। এগুলো আমরা পরবর্তীতে কোডটা আমরা হচ্ছে মানে ইয়ে করে এটা দিয়ে দেওয়া হবে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্ভার কিভাবে ক্রিয়েট করা যায়। ওইটা কোড চেঞ্জ করছে ফেসবুকে, তো সেই ক্ষেত্রে কোডটা কাজ করতেছে না, এখন ওই কোডটা আবার বের করতে হবে, দেখি কোন কোড দিয়ে কাজ করে। ঠিক আছে, এটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। এখন আমরা হচ্ছে সার্ভার ক্রিয়েট করব। আজকে মূলত যেটা সার্ভার ক্রিয়েট, আপনারা একটু দেখেন এই সার্ভার ক্রিয়েট কিভাবে করে। তো সার্ভার সাইট ক্রিয়েট করার জন্য যেটা দরকার, আমরা এই যে আমাদের ওয়েব কন্টেইনারে কিন্তু আছি, তাই না? এই ওয়েব কন্টেইনার থেকে এই অ্যাডমিনে যাবেন। এইখানে দেখেন এটা কিন্তু আমাদের ওয়েব কন্টেইনার। তো ওয়েব কন্টেইনার অ্যাডমিনে গিয়ে এইখান থেকে প্লাসে যাইতে হবে। প্লাসে গিয়ে এখানে আমরা নাম নাম দেবো যে আমাদের ওয়েবসাইটটার নাম আসলে কি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, গিফট অ্যান্ড গিফটস। তারপরে আমরা এখান থেকে আমরা লিখব যে সার্ভার, সার্ভার সাইড। ঠিক আছে, তো সার্ভার সাইড এটা এইভাবে লিখলে তখন কিন্তু আপনাদের বুঝতে হবে কোনটা ওয়েব কন্টেইনার কোনটা সার্ভার কন্টেইনার। যদি এখানে এমনিতেই যদি এই নামটা দেন তাহলে বুঝতে পারবেন না। এইখান থেকে আমরা কিন্তু ওই যে মানে ফার্স্ট কন্টেইনার যেটা ক্রিয়েট করছি এটা ওয়েব কন্টেইনার দিয়ে ক্রিয়েট করছি, এখন আমরা এখান থেকে সার্ভার কন্টেইনার দিয়ে ক্রিয়েট করব। এখান থেকে আমরা সার্ভারে ক্লিক করার পর ক্রিয়েট। তো আমাদের হচ্ছে সার্ভার কন্টেইনার ক্রিয়েট হয়েছে। হওয়ার পর এখানে তারা আর একটা কোড দিছে, দেখেন এখানে কোন কোড দিছে যে অটোমেটিক ভাবে আপনারা সার্ভার ক্রিয়েট করতে পারবেন, সেটা হচ্ছে গুগলের ক্লাউড সার্ভারে। এখন এখানে যদি যান, গুগলের ক্লাউড একটা সার্ভার আছে, ওখানে তারা $300 পর্যন্ত ফ্রি দেয় সার্ভারটা। এই $300 আপনাদের 1 মাসের জন্য ফ্রি দিবে, কিন্তু 1 মাস পর তারা আবার ডলারটা কেটে নেবে। তো এটা ইউজ করার দরকার নাই, আপনারা প্র্যাকটিস পারপাসে এটাই ইউজ করবেন। যে ম্যানুয়ালি যেটা আছে, ম্যানুয়ালি সার্ভার কোনটা, এখান থেকে দেখেন এই যে কোডটা আছে, এই কোডটা দিয়ে সার্ভার ক্রিয়েট করতে হবে। এই সার্ভার ক্রিয়েট করার জন্য আপনাকে আর একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে, সেটা হচ্ছে step.io, step.io। ঠিক আছে, তো এই step.io লিখে আপনারা সার্চ করার পর একটা ইয়ে আসবে। ঠিক আছে, দেখি আমরা হচ্ছে এখান থেকে আমরা একটা সার্ভার ক্রিয়েট করি। তো step.io এর মধ্যে আমরা আসি। এইটা হচ্ছে step.io। এটা দেখেন যে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য তারা এখানে কিছুটা রাখছে। তো step.io এরকমই আসবে। এখান থেকে আপনারা হচ্ছে মেইল দিয়ে নেবেন, এখান থেকে আপনাদের যে মেইলটা আছে এই মেইলটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে লগ ইন করে নেই, করে নেওয়ার পর আমরা সার্ভারটা ক্রিয়েট করব। এইরকম তারপর আসবে গ্লোবালের পর এগুলো চেক মার্ক করে দেওয়ার পর তারপরে কি আপনারা এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে সরাসরি গুগল কানেক্ট করে সাইন আপ করবেন।
হ্যাঁ, এই যে এই সার্ভারটা আমরা ক্রিয়েট করে এটা দেখিয়ে দাম। তো এরপরে এইরকম আসবে, এই যে আমরা যে সার্ভারটা ক্রিয়েট করবো এই লিঙ্কটা দিয়ে সার্ভার ক্রিয়েট করব। সার্ভার ক্রিয়েট করার জন্য আমরা step.io অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখানে দেখেন যে আপনার এখানে বলছে যে জিটিএম মানে জিটিএম কন্টেইনার ক্রিয়েট করতে পারবেন। তো এইখান থেকে আপনারা ক্রিয়েট করবেন, বাকি যে নিচেরগুলো আছে এগুলো দরকার নেই। এইখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনারা নাম দিবেন, যে আপনাদের ওয়েবসাইটের নাম বা বিজনেসের নাম দিবেন। এইখান থেকে লিঙ্কটা দিবেন, এই লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করার পর এইখানে দিয়ে তারপর এখান থেকে যে আপনাদের যে সার্ভার লোকেশন যেটা আছে এটা ডিফল্ট ভাবে এরকমই থাকবে, কারণ আমাদের এশিয়া মহাদেশ নাই এখানে। তো এটা ডিফল্ট ভাবে এরকম থাকার পর আপনারা ক্রিয়েট কন্টেইনার করবেন, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এটা এরকমই থাকবে। এখান থেকে ফ্রি মানে 10,000 রিকোয়েস্ট ফার্স্টে ফ্রি পাবেন। 10,000 রিকোয়েস্ট কি, ধরেন আপনাদের এই ওয়েবসাইট এইটা, এটা আপনাদের ওয়েবসাইটে যদি কেউ মানে ওয়েবসাইটে যে কোনো ইভেন্ট ঘটাক, সে যদি এখানে ক্লিক করে একটা রিকোয়েস্ট কেটে যাবে, এখানে ক্লিক করলে আর একটা রিকোয়েস্ট কেটে যাবে। তো সেরকম 10,000 রিকোয়েস্ট এখান থেকে এই step.io আপনাদেরকে দিবে। তো এখান থেকে এটা নেওয়ার পর এইখান থেকে যেটা আছে এটা অফ করে দিবেন, দেওয়ার পর মানে ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা। দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সার্ভার। এখন এখানে একটা লিঙ্ক আছে দেখেন, যে ডোমেইন নেম, আমাদের এটা হলো সার্ভার। এই সার্ভারটার মূলত কাজ, এটা আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এই কাজগুলো হয়ে গেছে। এখন আপনি রিলোড দিবেন, দেখবেন ওই কোডটা আর নেই, যেহেতু আমরা সার্ভার ক্রিয়েটই করছি। আচ্ছা, কোড থাকে, আমরা সার্ভারটা এখানে বসাই দিই আগে। এই যে আবার সার্ভার এখানে বসাই দেবেন, অ্যাডমিন আসার পর এই যে কন্টেইনার, কন্টেইনার থেকে এই যে সার্ভার, এখানে অ্যাড ইউআরএল, এইখান থেকে লিঙ্কটা বসাই দিবেন, এই লিঙ্কটা, এই সার্ভার এই লিঙ্কটা বসাই দিবেন। বসায় দেওয়ার পর এখানে সেভ। তো আমাদের সার্ভার কন্টেইনার ক্রিয়েট, ঠিক আছে। এখন আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4, যেটাকে আমরা সংক্ষেপে বলি GA4। GA4 গুগল অ্যানালাইটিক্স 4। এই দেখেন এখানে আসছে গুগল অ্যানালাইটিক্স 4, ঠিক আছে। আবার এখান থেকেও চাইলে গুগল অ্যানালাইটিক্স 4 সার্চ দিয়ে নিতেও পারবেন। আবার এখান থেকে আপনারা এই যে এখান থেকে দেখবেন নিচে দেখেন অ্যানালাইটিক্স 4 আছে, এই যে এখান থেকেও নিতে পারবেন। তো যেখান থেকে নিলে ভালো হবে ওইখান থেকে নেবেন। এখান থেকে দেখেন যে গুগল অ্যানালাইটিক্সে আমাদের ওয়েলকাম জানাইছে, এখান থেকে স্টার্ট। আমার ক্লায়েন্ট নক করছে, কি অবস্থা। আচ্ছা যাই হোক, এখান থেকে প্রপার্টি নাম দিবেন, আপনার যেটা মন চায় সেটাই নাম দিবেন, ঠিক আছে। এরপরে আপনারা এখান থেকে হচ্ছে মানে আপনাদের এমপ্লয়ি আপনারা স্মল দিয়ে দিবেন, এখান থেকে শপিং দেখবেন নিচে শপিং আছে, তারপর নেক্সট, এখান থেকে এইগুলো আপনারা চেক মার্ক করবেন, ওই দুইটাই করবেন, আর করার দরকার নাই। আবার নেক্সট, নেক্সট করার পর এখান থেকে অ্যাকসেপ্ট এটা আসবে। অ্যাকসেপ্ট করবেন, তারপরে কিন্তু গুগল অ্যানালিটিক্স ফর ক্রিয়েট, এখান থেকে আবার ওয়েবে যাইতে হবে, যাওয়ার পর এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়ার পর এই যে HTTPS এর পরে এইগুলো কেটে দিতে হবে। তো এইখানে নাম দিবেন, তো আমরা এইখান থেকে নামটা কপি করি,
দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট, তো এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এইখান থেকে যে পরে যেগুলো কাজ হবে এগুলো আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই।